আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে আরেকটি রেসিপি দেখার জন্য। আর আমি আজকে একটি দারুণ মজার কেক বানিয়ে দেখাবো। আর আজকের কেক হচ্ছে ভ্যানিলা 2 পাউন্ড কেক। তো চলুন রেসিপিতে। প্রথমে আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটি অবশ্যই বড় সাইজের হতে হবে। তারপর আমি ডিমের কুসুম থেকে আমি সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন আমি প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট বিট করার পর তারপর আমি এখানে চিনি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, আর এই চিনিটাকে আমি জাস্ট 1 সেকেন্ডের জন্য আমি চিনিটাকে ব্লেন্ডার করে নিয়েছি। তার চাইতে কিন্তু বেশি ব্লেন্ডার করা যাবে না। আর যদি চিনিটা ছোট দানার হয়ে থাকে তাহলে গুঁড়া করার দরকার নেই। এখন আমি এই চিনিটাকে আমি 3 থেকে 4 বার করে দিয়ে তারপর আমি এই ডিমের সাদা অংশটাকে আমি ভালো করে বিট করে স্টিকি করে নেব। সম্পূর্ণ চিনি দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও 6 থেকে 7 মিনিট পর্যন্ত আবারও বিট করব। যতক্ষণ পর্যন্ত একটি শক্ত ফোম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করব। বিট করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এখন আমি 4টি কুসুম দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দিয়ে বেশি বিট করা যাবে না। এখানে প্রায় 5 থেকে 7 সেকেন্ডের মতো আমি ডিমের কুসুম দিয়ে বিট করব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্না করার সয়াবিন তেল, আর আমি তেলটাকে একবারে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেক স্যান্ড। একটি বেকারের ফ্লেভার আনতে হলে এই কেক স্যান্ডটাকে অবশ্যই দিতে হবে। এখন আমি এই তেল দিয়ে বেশিক্ষণ বিট করব না, জাস্ট শুধু 5 থেকে 6 সেকেন্ড আমি বিট করব। কখনো তেল দিয়ে বেশি বিট করতে যাবেন না, এতে কেকটা চুপসে যাওয়ার ভয় থাকে। জাস্ট সামান্য একটু লো স্পিড করে আমি বিট করে নিলাম। এখন আমি বিটার মেশিন বন্ধ করে স্প্যাচুলারের সাহায্যে এখন ডিমের ফোমটাকে আমি চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া ফোমটাকে আমি এখন একসাথে করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘন করা দুধ। আর এই দুধটাকে আমি একবারে দিয়ে দিয়েছি। আর যখন আমরা শুকনো উপকরণ মিক্স করব তার সাথে সাথেও আমরা দুধটাকে 2 থেকে 3 বারও দিতে পারি। তো একবারে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি শুকনো উপকরণটাকে আমি ডিমের ফোমের সাথে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে মিক্স করে নিচ্ছি। তো এই শুকনো উপকরণটাকে আমি এখন 2 থেকে 3 বারে আমি দিয়ে এইভাবে ফোল্ড করে করে আস্তে আস্তে করে তারপরে মেশাতে হবে। এই পর্যায়ে কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না। এই কাজটা যত আস্তে ধীরে ধৈর্য সহকারে করা যায় ততই ভালো হবে। আর এই শুকনো উপকরণের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 কাপ এবং 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে আমি শুকনো উপকরণ থেকে 2 থেকে 3 বার আমি চেলে নিয়েছি অফ ক্যামেরায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও দেখা অনুযায়ী আমি যেভাবে ফোল্ড করে করে আমি শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে মিক্স করে নিচ্ছি, ঠিক আপনারাও ঠিক সেইভাবে আপনারা এই কাজটা এইভাবে করবেন। কোনোভাবে এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। ডিমের ফোমের সাথে ময়দা দিয়ে বেশি নাড়াচাড়া করলে ফোমের টেক্সচারটা নষ্ট হয়ে যায়, এতে কেকটা ভালো হবে না। তো আমার সম্পূর্ণ শুকনো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও বাকি ফোমের সাথে আমি মিক্স করে নিচ্ছি। ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার এখন পর্যন্ত আমার ডিমের একটু ফোমও নষ্ট হয়নি। তো এখন আমি স্প্যাচুলা দিয়ে এখন জাস্ট শুধু উল্টিয়ে উল্টিয়ে আস্তে আস্তে করে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও বলি, এই কাজটা খুবই স্লোভাবে করতে হবে, কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না।
তারপর এখানে আমি 9 ইঞ্চি একটি রাউন্ড মোল্ডে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন ব্যাটারটাকে আমি একটু সমান করে দিচ্ছি। এই কেকটাকে আমি বেক করব 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 থেকে 40 মিনিট। তারপর আমি এই কেকটাকে এখন ট্যাপ করে নিচ্ছি 2 থেকে 3 বার, যাতে করে ভিতরে কোনো বাবলস থাকলে এটা চলে যায়। তো কেকটা বেক করার পর এখন আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি যে বাটার পেপারটা বিছিয়েছিলাম সেই বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি। কেকটাকে আপনারা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কেকটা কত উঁচু হয়েছে। কেকটা অনেক স্পঞ্জও হয়েছে, ভিডিও অনুযায়ী দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমি এই কেকটাকে সমান ভাগে 3 ভাগে ভাগ করে নেব। আর এই কেকটা এতটাই সফট হয়েছে যা আমার কাটতেও খুব একটা অসুবিধা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। আধা কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে এই সিরাপটা তৈরি করেছি। তো এখন আমি প্রথম লেয়ারে সুগার সিরাপ দিচ্ছি। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে সুগার সিরাপটা একটু বেশিই দিতে হয়। তারপর এখানে আমি বিবো রেড হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমের সাথে আমি হালকা একটু লাল রং মিশিয়ে বেবি পিঙ্ক কালার করে নিয়েছি। আর এই কালারটা আপনারা সাদাও রাখতে পারেন। তো আমার কাছে হালকা কালারটা খুব ভালো লাগে। তো এখন আমি প্রথম লেয়ারে আমার পছন্দ মতো আমি ক্রিম ভালো করে দিয়ে তারপর আমি দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি। আর এই ক্রিমটা অবশ্যই প্রত্যেকটা লেয়ারে সমানভাবে দিতে হবে, তারপর কাটার পর এই কেকটাকে দেখতে ভালো লাগবে। আবারও আমি দ্বিতীয় লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি ক্রিম। দ্বিতীয় লেয়ার হয়ে গেলে এখন আমি কেকের সবচাইতে যেটা নিচ অংশ সেটা আমি উপরে দিয়ে দিলাম। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। প্রথমে অল্প অল্প ক্রিম দিয়ে আমি পুরা কেকটাকে আমি কোট করে নিব। এতে সুবিধা হলো যখন আমি কেকে ফিনিশিং আনতে যাব তখন কেকের গা থেকে কোনো ক্রাম উঠবে না। ক্রাম কোটিং হয়ে গেলে এখন আমি দ্বিতীয় লেয়ারে এখন ক্রিমটা ভালো করে দিয়ে দিচ্ছি। আর এই কেকের ফিনিশিং আনতে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরে নির্ভর করে যে আমার কেকটা কতটুকু ফিনিশিং হবে। তো প্রথমে ধৈর্য সহকারে আস্তে আস্তে করে একটা বাটার নাইফ দিয়ে আমরা এই কেকটার গায়ে ক্রিমটা ভালো করে লাগাবো। আর এই কাজটা যে বাটার নাইফ দিয়ে করতে হবে তা না, আপনারা যে কোনো একটা স্কেল বা প্লাস্টিকের সমান যে কোনো জিনিস দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। তো এখন আমি কেকটার মধ্যে ভালো করে ফিনিশিং দিয়ে তারপর আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। যদিও আমারও তেমন একটা ফিনিশিং হয় না, তারপর আমি চেষ্টা করি আমার সাধ্যমতো আমি কেকটাকে সুন্দর করে প্লেন করার জন্য। তো এখন আমার ক্রিমটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই কেকের মধ্যে কিছু গোলাপ বসিয়ে দিচ্ছি। আর আমার পূর্বের ভিডিওতে দেয়া আছে আমি কিভাবে এই গোলাপগুলো তৈরি করেছি, তাই আজকে আর আমি দেখানোর জন্য প্রয়োজন মনে করিনি। এখন আমি এক এক করে আমার বানানো গোলাপগুলি সব বসিয়ে দেব। আর আমার আজকের যে গোলাপের কালার সেটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার। আমি সামান্য একটু সাদা ক্রিমের সাথে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে তারপর এই কালারটা করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। গোলাপগুলি বসিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি প্রত্যেকটি গোলাপের ফাঁকে ফাঁকে 190 নজেল দিয়ে ছোট ছোট করে ফুল এঁকে নিচ্ছি।
আর ডেকোরেশনটা সম্পূর্ণই নিজের কাছে, যে যেমন ডেকোরেশন করতে পছন্দ করে। এখন আবারও হলুদ কালারের ক্রিম দিয়ে এখন আমি আবারও ছোট ছোট কিছু ফুল করে নিচ্ছি। উপরের অংশ করা হয়ে গেলে এখন আমি কেকের নিচের বর্ডার করে নিচ্ছি। আর কেকের উপরে যত সুন্দর ডিজাইনই করি না কেন, বর্ডার না দিলেই নয়, কারণ বর্ডার দিলে কেকের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি একটা স্টার নজল দিয়ে ছোট ছোট করে আমি ফুল করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার কেকটি বানানো হয়ে গিয়েছে। তো আমার আজকের এই রেসিপিতে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কোনো অংশ আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যে আমার আজকের রেসিপি কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্টসে আমাকে অনেক উৎসাহিত করে। আর ছোট্ট বেল বাটনটি ক্লিক করতে একদম ভুলবেন না, কারণ আমার মোবাইলে যখন নিত্য নতুন কোনো ভিডিও আসবে তখন পৌঁছে যাবে আপনার মোবাইলে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।